আমার আজকের রেসিপি পেঁয়াজ করলা ভাজি। আমরা জানি যে করলা খুবই উপকারী, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, তারপরে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে এক কথায় খুবই উপকারী। খালি প্রবলেম একটাই, ভীষণ তেতো। তো এভাবে করে রান্না করলে কিন্তু তেতো হলেও এটা খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখানে আমি করলা নিয়েছি 300 গ্রাম। তো করলাটা এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাঝখানে বীজটা এই যে এটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এ দেখুন, এবারে এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, ওই হাফ টিস্পুন মতো নুন দিলাম, আর হলুদ দিলাম হাফ টিস্পুন। এবারে এই নুন আর হলুদটা করলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই যে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা মিনিট 10 রেখে দেব। এটা থাক, ততক্ষণে তিল ভেজে নেব। এই যে দেখুন, সাদা তিল আমি একটা চাটুর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো। তো সাদা তিলও খাওয়া ভীষণ উপকারী। সাদা তিল যদি এভাবে ভেজে রেখে দেওয়া যায় আর প্রত্যেকদিন সকালে 1 চামচ করে খেলে, সেটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। তো এই যে দেখুন, তিলটা ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এবার রান্না শুরু করা পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 2 টেবিল স্পুন মতো। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে, মানে সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। খুব সরু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে এটা ওই মিনিট 2 একটুখানি ভাজা ভাজা করে নেবো, নাড়াচাড়া করে। এই যে দেখুন, এই যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হয়েছে। মিনিট 2 এর বেশি ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে ওই যে করলাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে নুন হলুদ মাখিয়ে। এই যে এই জলটা ফেলে দেব, তাই তেতোটা মানে অপেক্ষাকৃত কম হবে আর কি। এবারে ওই করলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটুখানি আগে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে করলাটা ভালো করে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ওই মিনিট 10 সময় ধরে একটু ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে করলাটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে। এই যে দেখুন, মিনিট 10-12 আর কি হয়েছে। তারপরে ঢাকাটা খুলে নিলাম, আগে থেকে হালকা একটু নরম হয়েছে। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আরও হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম ওই 1 টিস্পুন মতো, আর হলুদ দিলাম ওই 1/4 টিস্পুন। এবারে ওই ভেজে রাখা যে সাদা তিলটা, সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো অল্প একটু জল, তাতে করে করলাগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ওটা সেদ্ধ হয়ে যাবে আর কি। এবারে ভালো করে আবার মিশিয়ে নিয়ে এটাকে ওই ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন, করলাটা কিন্তু এখন একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর জলটাও একেবারে শুকিয়ে গেছে। এই দেখুন, ব্যাস মোটামুটি আমাদের কিন্তু করলা রেডি। এবারে ফ্লেমটা হাইতে করে এটা খুব ভালো করে আগে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। ওই একটা ছোটো পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে হবে কি, এটা বেশ টক টক স্বাদও আসবে এর মধ্যে। এটা খেতে খুব ভালো লাগবে, মানে খেলে মনে হয় মুখটা পরিষ্কার হয়ে গেল, এত সুন্দর লাগে খেতে। তো রেডি আমাদের পেঁয়াজ করলা ভাজি। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করা যায় যে খেতে খুব ভালো লাগবে। তো এই যে দেখুন, মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। এই যে পেঁয়াজ করলা ভাজি কিন্তু রেডি। কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য।